বন্ধুরা আমার, আমি যেই কথাটুকু বলতেছিলাম, আপনার আত্মা, আপনার কাল্প, নফস কাকে বলে? আমার মাথার চুল থেকে আমার পা পর্যন্ত, আপনার পায়ের তালু পর্যন্ত হচ্ছে নফস। সেই নফসকে আমাকে কন্ট্রোল করতে হবে বাবারা, বন্ধুরা আমার। আপনি যখন মওলার ইশকে, মওলার প্রেমে বিভোর হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে বিভোর হয়ে যাবেন, আপনার কাল্পের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের নূর চলে আসে, জিকির যদি পয়দা হয়ে যায়, দুনিয়ার লোভ আপনাকে গ্রাস করতে পারবে না। দুনিয়ার লোভ আপনাকে আমাকে গ্রাস করতে পারবে না। বাবারা, বন্ধুরা আমার, যে কথাটুকু বলতেছিলাম, আমি কেমন পাপী, আমি কতটুকু পাপী, সেটা আমার অন্তর জানে, আমি জানি, আমার আল্লাহ জানে। অর্থাৎ সেই পাপ, যেই পাপ গোপন থাকে, সেই পাপ ক্ষমা হইতে সহজ হয়, কারণ ওই পাপের সাক্ষী কেউ থাকে না। বাবারা, বন্ধুরা আমার, এখনো সময় আছে। আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে দুইটা চোখে জোর জোর করে পানি ফালান। পানি ফেলে আপনার চোখ দিয়ে যখন আপনার পানি আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন। বাবারা, বন্ধুরা আমার, কথায় আছে, অন্তর কাঁদিলে নয়ন জোরে। আপনার চোখ দিয়ে পানি যখন আসে, এমনিতেই আসে না। আপনার অন্তর যখন কাঁদে, তখন আপনার আওয়াজ করে কাঁদতে হবে না, আপনার চোখ দিয়ে জোর জোর করে এমনিতেই পানি পড়বে। বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহকে বই করো, বই করার মতো বই করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা আছে তাদের অনুসারী হয়ে যাও। বাবারা, বন্ধুরা আমার, দেখা যায় অত্যন্ত কষ্ট লাগে, কষ্টের সুরে বলতে হয় যে মানুষ এত নিকৃষ্ট হয়ে যায়, মানুষ এত নিকৃষ্ট হয়ে যায়। মানুষের কোরআনের নূর থাকা সত্ত্বেও, কোরআন থাকা সত্ত্বেও, নামাজ পড়া সত্ত্বেও, আপনার রোজা রাখা সত্ত্বেও মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়। কেন লিপ্ত হয়? অনেক মানুষ নামাজ পড়া সত্ত্বেও অন্যায় কাজে লিপ্ত হয়। কেন লিপ্ত হয়? নামাজের নূর তার ভিতরে ঢুকে নাই, নামাজের ইশক তার ভিতরে ঢুকে নাই, নামাজের মহব্বত তার ভিতরে ঢুকে নাই। নামাজের মহব্বত যদি তার ভিতরে ঢুকতো, কোরআনের নূর যদি তার ভিতরে ঢুকতো, তাহলে সে অন্যায় কাজে লিপ্ত হইতে পারতো না। বাবারা, বন্ধুরা আমার, এই জন্যই এলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ। এলমে দ্বীনের প্রথম অংশ হচ্ছে আপনার আকীদা ঠিক করা, উলুমুল আকীদা, অর্থাৎ আপনার আকীদাকে পরিপূর্ণ করা। আকীদার পরে হচ্ছে উলুমুল ফিকহা, অর্থাৎ আপনার জীবন যাপন কিভাবে চালাইবেন। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধান আছে, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধান আছে। সেই বিধানগুলো আপনার উপর আরোপ করা, আরোপ করার পরে হচ্ছে আপনার ইলমে মারিফত। ইলমে মারিফতের অপর নাম ইলমে আসরার, ইলমে আসরারের অপর নাম ইলমে তাসাউফ, ইলমে তাসারুফের অপর নাম ইলমে কালব, ইলমে কালবের অপর নাম ইলমে বাতেন। সেই কালবের যে আপনার তিনটা ইলম যখন একত্র হয়ে যাবে, তখন আপনার ভিতরে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত চলে আসবে, নবীর মহব্বত চলে আসবে, নবীর ভালোবাসা চলে আসবে। ওই ইলম দিয়ে যখন আপনি নামাজ পড়বেন, সেই নামাজই হয়ে যাবে আপনার জন্য মেরাজ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার মতো তৌফিক দান করুন। সকল বলুন আমিন।